मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। আল্লাহ তাবারক তাআলা তাসাউফি আলোচনা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক তাআলার যত আফজাল নিয়ামত রয়েছে দুনিয়াতে সৃষ্টির, এই আফজাল নিয়ামতের মধ্যে সবচেয়ে আফজাল নিয়ামত হচ্ছে রাসূল আরবি। আল্লাহর যত রহমতের এবং বেহতর নিয়ামত রয়েছে, এই নিয়ামতের সবচেয়ে আফজাল নিয়ামত হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং শুধু তাই না, এটাকে এই জন্যে উনি আফজাল নিয়ামত করেছেন যে আমি আল্লাহ পর্যন্ত বান্দা তুমি পৌঁছাতে পারবা না, তোমার সেই ক্ষমতা, শক্তি, সামর্থ্য, দক্ষতা, ক্ষমতা, ক্যাপাবিলিটি নাই। অতএব আমার পর্যন্ত পৌঁছাতে হলে তুমি আমার হাবিব পর্যন্ত পৌঁছাও। যদি আমার হাবিব পর্যন্ত পৌঁছাতে পারো, তাহলে সে হাবিবের কাজ হচ্ছে সবকে একঠা করে আমার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, আমার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। তো আল্লাহ তাআলা সবচেয়ে বেহতর এবং উত্তম নিয়ামতের মধ্যে, আজল এবং ফজলের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন আমার এবং আপনার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা গেল আল্লাহর দান, এটা আল্লাহর দান। এবার আসেন আল্লাহ প্লাস রসুল, আল্লাহ প্লাস রসুল। কারণ আমরা যেটা বলি ইলমে লদ্দুনি বলি না, ইলমে লদ্দুনি, এটা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে চান তাকে দেন, যাকে প্রয়োজন মনে করেন তাকে দান করেন, যাকে দিয়ে কাজ নেবেন তাকে দান করেন। যেটাকে আরেক ভাষায় বলা যেতে পারে, যেটা আমরা ইংলিশে ইউজ করি, গড গিফট। গড গিফট অর্থাৎ আল্লাহ প্রদত্ত নেয়ামত। তাহলে এখানে আমি কি বললাম যে আল্লাহর ফজল আর রাসূলের রহমত, দুটার সমন্বয় হচ্ছেন গাউসে পাক। দুটার সমন্বয় গাউসে পাক। যেমন আল্লাহ সবচেয়ে উত্তম নিয়ামতের মধ্যে রাসূলকে পয়দা করলেন, ঠিক সেইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা রয়েছে, যত আফজল নিয়ামত উনি ওনার উম্মতদেরকে দিয়েছেন, সেই উম্মতের মধ্যে আফজল একটা নিয়ামত হচ্ছেন পীরানে পীর দস্তগীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং যার কারণে উনি আর অন্য কোনো জাত থেকে না, অন্য কোনো নসব থেকে না, অন্য কোনো গোত্র থেকে না, অন্য কোনো সম্প্রদায় থেকে না, অন্য কোনো বংশ থেকে না, খুদ আপন জাত থেকে, আপন খানদান থেকে পয়দা করেছেন হাসানি এবং হুসাইনি করে। যেন কারোর ভিতর ডাউট না থাকে যে হুজুর শুধু হাসানি, কারোর ভিতর ডাউট না থাকে হুজুর হুসাইনি। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং রাসূলের ইরাদা দুটাকে মিশ্রণ করে এটা করে দিলেন যে হাসানিও আছে, হুসাইনিও আছে, দুই খুন একসঙ্গে মিশ্রণ হয়ে আব্দুল কাদের আছে। অতএব যদি কেউ সন্দেহ করে যে গাউসে পাক শুধু হাসানি হতে পারে না, হুজুর হুসাইনি হতে পারে না, কেন? হাসানও আমার লাল, হুসাইনও আমার লাল। হাসানও আমার লাল, নবীর কল বলছি, হাসানও আমার লাল, হুসাইনও আমার লাল। আর দুই লালের খুনকে একঠা করে আমি দুনিয়াতে আমাকে প্রাপ্তি হওয়ার আরেকটা রাস্তা করে দিলাম গাউসে পাককে। আল্লাহ যেমন আমাকে একটা মাধ্যম করে দিলেন আল্লাহকে পাওয়ার জন্যে, আমি গাউসকে মিডিলে আরেকটা জারিয়া করে দিলাম আমাকে পাওয়ার জন্যে। যখন তোমরা গাউস পর্যন্ত যাবা, তো গাউস আমি নবী পর্যন্ত নিয়ে আসবে, আর আমি নবী পর্যন্ত যখন আসবা তা আমি খোদা পর্যন্ত নিয়ে। এটা হচ্ছে মূল জিস্ট আমার থিঙ্কিংয়ে।
এটা আমার থিঙ্কিংয়ের মূল জিনিস। এই জন্যে উনি কোনো এক রক্তের মধ্যে নাই, উনি হাসানীয়, উনি হুসাইনীয়। যেন কোনো শখস এটা না বলতে পারে যে সরকারের মধ্যে তো শুধু হুসাইন আছে, হাসান নাই। কেউ এটা না বলতে পারে সরকারের মধ্যে হাসান আছে, হুসাইন নাই। না, দুটাই ফাতেমার লাল, দুটাই ফাতেমার লাল। আর নবীর জাত, নবীর জাত। তো এই কারণে হাসানিও দেওয়া হয়েছে, হুসাইনিও দেওয়া হয়েছে। হাসানও পাকজাত, হুসাইনও পাকজাত। হাসানও পাকজাত, হুসাইনও পাকজাত। আর দুই জাতকে মিলে গৌসে পাকের সিফাত, দুই জাতকে মিলে গৌসে পাকের সিফাত, যার কারণে উনি হাসানি এবং হুসাইন। এখন কিরদারে গৌস কি? কিরদারে গৌস কি? গৌস তো দুনিয়াতে আরো আছেন, কিন্তু গৌসে জামা, গৌসে জামা, গৌসে জামা। গৌস পাক একটাই। কেউ যদি বলে যে অমুক গৌসকে গৌসুল আজম, না, হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে গৌসে পাককে, গৌসুল আজমকে একটাই বানাইছে, দ্বিতীয় কোনো এর সিমিলার নাই, আর কিয়ামত পর্যন্ত হবেও না। তবে আপন আপন জামানায়, আপন আপন যুগে কামালিয়তের মাকামে পৌঁছিয়ে এনায়েতে গৌসের মাধ্যমে গৌসে জামা হতে পারে। এখন গৌসে জামাটা কি? অর্থাৎ যুগের গৌস, ওই জামানার উনি গৌস। কিন্তু সব যুগের, সব জামানার গৌস মিলায় একটাই, পীরানে পীর দস্তগীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। এর কোনো মিসাল নাই। এখন সিফাতের কথা বললাম। হুজুর যেমন ওনার শৈশবকালে শিক্ষা অর্জনের জন্যে বাড়ি থেকে বের হন, ওনার মা ওনাকে কি দিয়েছিলেন? 40টা দিরহাম। পাক জাতের পবিত্রতা বিগিনিং থেকে দেখেন তো 40টা দিরহাম দেওয়া হয়েছিল। ডাকুত, সংক্ষিপ্ত করছি, ডাকাতের চক্রে পড়লেন। উনি তো নিজেকে বাঁচানোর চেষ্টাও করতে পারতেন, লুকাতেও পারতেন, প্রকাশ নাও করতে পারতেন, কিন্তু ওনার সাদেগি, পাকিজগি, কারণ উনি পবিত্রতা জাত, ওনার জাতের মধ্যে, ওনার সিফাতের মধ্যে এটা নাই ছল কপট। কারণ ওই জাতের খুন আমি না। তো যখন ওই জাতের খুন না, তো কোন জাত? তো ওই জাত, যে জাত হুসাইন কারবালার ময়দানে জিন্দগিকে কুরবান করে দিলেন, কিন্তু বাতিলের সঙ্গে আতাত করলেন। ওই খুন আমার শরীরে রয়েছে। হাসান, সে হাসানের খুন আমার শরীরে রয়েছে, যে জিন্দগিকে কুরবান করে দেন এই ইসলামের স্বার্থে। তো ছল কপট আমার মধ্যে নেই। উনি কি করলেন? প্রকাশ করে ফেললেন যে হ্যাঁ, আমার কাছে আছে এই 40টা দিরহাম। তো এখান থেকে শিক্ষার যে বিষয়টা, আমি বিস্তারিত দিকে যাচ্ছি না। তাহলে সত্যর পথে থাকা, তাওয়াক্কালের উপর থাকা, আল্লাহর উপর গাঢ় এবং নিবিড় বিশ্বাস রাখা, এইটা যদি আব্দুল কাদেরের ভিতর না থাকতো, তাহলে উনি ছল কপটের অবলম্বন করতেন। কিন্তু উনি আল্লাহর উপর তাওয়াক্কাল ছিলেন, যার কারণে উনি চিন্তা করেন নাই, নাম্বার 1। আবার এই গাউসে পাক কেন এমন হবেন না? যার বাবা আবু সালে মুসা জঙ্গি, নাম শুনছেন নাকি? সামান্য একটা ফল, একটা আপেল খাবার কারণে নিজের পুরো জিন্দগিকে
খিদমতে কুরবান করে দিলেন, খিদমতে কুরবান করে দিলেন। তুমি তো ইচ্ছা করলে না করতে পারতেন, কিন্তু যেহেতু গাউস পাকের দুনিয়াতে আগমনের ব্যাপার আছে, আবু সালে মুসা জঙ্গির মাধ্যমে আসবেন, তো সেই বাপ কেমন বাপ হবে? লাইক ফাদার, লাইক সান, লাইক টিচার, লাইক স্টুডেন্ট। ফাদার যদি লাইক না হয় তো সন্তান কখনো লাইক হতে পারে না। আমি মূল জিস্ট কথাগুলো বলছি, বোঝার চেষ্টা করবেন, তাসাউফি কথা বলছি। আবু সালে মুসা জঙ্গি উনি রহমতুল্লাহ আলাইহ একটা আপেল খাওয়ার কারণে সেই বাগানের যিনি মালিক তার কাছে নিজের জীবনকে খিদমতের মধ্যে দান করে দিলেন। আর যেমন বলে না যে রতনে রতন চিনে, তো উনিও আল্লাহওয়ালা ছিলেন, উনিও চিনতে পেরেছেন যে আমি যা দরকার ছিল তাই পেয়েছি, যা দরকার ছিল তাই পেয়েছি, অতএব আমিও ছাড়তে রাজি না, আমিও ছাড়তে রাজি না। যখন তুমি বাবা আপন আপনে এসে ধরা দিয়েছ, তো আমি কেমনে তোমারে ছাড়ি? কারণ তোমার পেশানের হাল হাকিকত তো আমি বুঝছি। এবার যখন উনি মুক্তির সময়সীমা এসে দাঁড়ালো, তো উনি হুজুর ওনাকে কন্ডিশন দিচ্ছেন যে হ্যাঁ এবার তোমার খিদমত কমপ্লিট হয়ে গেছে, ইউ আর কমপ্লিট, তুমি কমপ্লিট হয়ে গেছো, আর অসুবিধা নাই, বাট ওয়ান কন্ডিশন, একটা কন্ডিশন আমার আরেকটা আছে, এটা তুমি যদি অ্যাকসেপ্ট করে নাও তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। তো বেচারা তো এমনিতে মায়েল ছিলেন, আমার তো হাল অবস্থা হলো, আমার মুক্তি দরকার, হুজুর সবই যখন করলাম এটাও বলে দেন। ওই ঠিক আছে, আমার কন্যার সঙ্গে তোমাকে বিবাহ করতে হবে। ঠিক আছে, তাও রাজি, তবে কথা আছে। কয় কি? আমার মেয়ে অন্ধ। হুজুর রাজি আছে। আমার মেয়ে বোবা। কয় রাজি আছে। আমার মেয়ে ল্যাংড়া। কয় তাও রাজি আছে। কয় আমার মেয়ে ঠসা। কয় তাও রাজি আছে। এত কিছুর পরেও তুমি রাজি? কয় হ্যাঁ হুজুর আমি তাই রাজি, আমি তাই রাজি। আলহামদুলিল্লাহ, ওয়াকিয়া লম্বা করছি না, বিবাহ বন্ধন আবদ্ধ হলেন, বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। এখন যখন উনি কি বলে বর হয়ে গৃহে যখন প্রবেশ করছেন, ওই যে হুজুর যে কথা বলছেন একটা কথাও মেলে না। ও তার মধ্যে একটা ছিল, আমার মেয়ে দেখতে অত সুন্দরী না। যখন ঘরে প্রবেশ করছেন তো এবার দেখেন পুরোটাই উল্টা। আবু সালে মুসা জঙ্গির সাদগি দেখেন। আমার আপনার মতো আজকের যুগের লোক হলে কোনো অন্য চিন্তায় চলে যেত, অথচ আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহ উনি খোদার খৌফে পড়ে গেলেন, খোদার খৌফে পড়ে গেলেন, ভয়ে পড়ে গেলেন। ইয়া আল্লাহ, আমি তো শুনছি এক কথা, আমাকে বলা হয়েছে এক কথা, কিন্তু আমি এখানে এসে দেখছি আরেক অবস্থা, কোথাও ভুল তো হয়ে যায়নি? খৌফে এলাহিতে মুসা জঙ্গি রহমতুল্লাহ পড়ে গেলেন। এরপর উনি উল্টা ঘর থেকে বের হয়ে সেই ঘরের চৌখাটে এখন উল্টা ভিতরে যে বধূ রয়েছে তাকে পাহারা দিচ্ছেন।
সুবহানাল্লাহ বলেন। আপনি আমি করতাম, পাহারা দিতাম, বরং ছেড়ে পালিয়ে যেতাম। উনি বরং উল্টা আরো পাহারা দিচ্ছেন যে কোথাও মিস তো হয় নাই, তো যেটা হয়েছে এটা পরের বিষয়, আগে এটাকে তো সেভ করতে হবে। তো খোদার খাওফে উনি ওইটাকে সেভ করতেছেন যে সকাল না হওয়া পর্যন্ত এর কোনো সমাধান ঠিক বের হবে না। যেটা আমাদের কালচারের মধ্যে আছে, বিয়ের পর কনের পরিবার থেকে কেউ না কেউ আসে খোঁজ খবর নিতে। তো ওনার পরিবারে আর কেউ ছিল না, স্বয়ং ওনার বাবা নিজেই আসলেন। এসে বা দেখেন মুসা, আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহ বাহিরে বসা। উনি দরামকায় গিয়ে ওনারে জড়ায় ধরছেন, কই হুজুর আপনি কোন বিপদে ফেলছেন আমারে? কই কি? আপনি যে এই কথা বলছেন, কিন্তু তার তো পুরা ব্যতিক্রম, আমি তো কিছু বুঝতে পারতেছি না, কোথাও ভুল তো হয়ে যায়নি? কয় না, কোনো ভুল হয় নাই। আপনি যা দেখেছেন, আপনি যা অবলোকন করেছেন, সবটাই সত্য। আপনি আমার সঙ্গে আছেন। ওনার হাত ধরে ঘরে প্রবেশ করলেন, কয় হ্যাঁ এটাই আমার সে মেয়ে, এটাই আমার সে মেয়ে। কিন্তু আমি কেন এই কথাগুলো বলেছিলাম সেটার ব্যাখ্যাটা জেনে নিন। এই কারণে আমি অন্ধ বলেছিলাম যে আমার মেয়ে, আমি এই পিতা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে দেখে নাই, বলেন সুবহানাল্লাহ। আমার এই সেই মেয়ে যে যার কানে আমি এই পিতা ছাড়া দ্বিতীয় কোনো পরপুরুষের আওয়াজ তার কানে যায় নাই। সুবহানাল্লাহ বলেন না ভাই? আমার এই সেই মেয়ে। এই জন্য আমি ল্যাংড়া বলেছিলাম যে এই মেয়ে আমার বাড়ি থেকে দ্বিতীয় কোনো বাড়িতে যায় নাই। এই সবের কারণে আমি এই কথাগুলো আপনাকে বলেছিলাম, কিন্তু বাস্তবিক যা দেখছেন আপনি এটাই সত্য। তো গাউসে পাক নামটা কি? গাউসে পাক। পাক কিন্তু আমরা লাগাই, আশিকরা লাগাই ফেলছে। গাউসে পাক। তো পাক যখন, তো যে জাত থেকে উনি আসবে তিনি কত পাক, যে জাত থেকে উনি আসবেন সে জাত কত পাক এবং পবিত্র হলে সেইখান থেকে গাউসে পাক এসছে। তাই গাউসে পাক যদি গাউসে পাক হন, তাহলে ওনার ওয়ালদা অর্থাৎ মাতা, ওনার জাত এবং পাকের আপনি বিচার এখান থেকে করে নেন। যেহেতু পাক জাতকে উনি দুনিয়াতে পাঠাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই কারণে তিনার মাকেও তিনি সেইভাবে পাক এবং বেমিসাল করে রেখেছেন। পাক এবং বেমিসাল করে রেখেছেন। এবং এই কারামতের মধ্যে আরেকটা কারামত পড়ে, যখন উনি গর্বে উনার মা কালাম পাক তেলাওয়াত করতেন, তো হুজুরে গাউসে পাক জন্মের পরে কি 17 পারা হাফেজ। তো কেন হবেন না? কেন হবেন না? বর্তমান প্রেক্ষাপটের উপর একটু আলোচনার দিকে আমি যাব। মাও পবিত্র, বাপও পবিত্র, তার মধ্যে খুলুসিয়ত রয়েছে, তার মধ্যে খুলুসিয়ত রয়েছে, তার মধ্যে পাকিজগি রয়েছে, তার মধ্যে পাকিজগি রয়েছে। এখানেও পবিত্রতা, ওখানেও পবিত্রতা। এবং যখন উনি গড়বে তো জিকরে ইলাহি চলছে। কালাম পাক পাঠ করা মানে কি? জিকরে ইলাহি। তো যে জিকরে ইলাহি মা করছেন, তো ওর কিছুটা হলেও তো আসর আওলাদের উপর পড়বে নাকি? তাহলে ওইখান থেকে 17 পারা যদি গাউসে পাক মুখস্থ করে নিছেন, তো আজব কি?